ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ওয়েলকাম ব্যাক ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন। আজকে পবিত্র ঈদের দ্বিতীয় দিন। তো কেমন হয় আজকেও যদি একটা রক্তহীন করা ভৌতিক ঘটনা শোনাই? হ্যাঁ, আজকে একটা রক্তহীন করা ঘটনা শোনাবো। আর আশা করি আপনাদের এই বছরের ঈদ খুব সুন্দর কাটছে। তো আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আজকের রক্তহীন করা ঘটনাটি শোনা যাক। বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আমার নাম রিফাত, ছদ্মনাম। আমি একজন স্টুডেন্ট। তো আমার সাথে যে ঘটনাটি ঘটেছিল তা একটি ফ্ল্যাট কিনিয়া। তো আমরা সেই পুরান ঢাকার ভিতরে একটা অনেক পুরাতন একটা ফ্ল্যাট কিনি। তো ফ্ল্যাটটা কেনার পর মোটামুটি সব কিছু ঠিকঠাক ছিল, যেহেতু ফ্ল্যাটগুলো এমনিতে অনেক পুরাতন লাগে। তো আমি, বাবা, মা, আমার বোন, এরা সবাই এতটুকু আমাদের ফ্যামিলি। তো আমরা যথারীতি সেই ফ্ল্যাটে গিয়ে উঠি। তো আমাদের দিনকাল মোটামুটি ভালোই চলতেছিল। তো আমি নিয়মিত কলেজে যাই, আমার অনেক ফ্রেন্ড হয়, অনেক বন্ধু বান্ধব হয়। তো একদিন রাতে আমি একটু ফোনে কথা বলতে বলতে ছাদে উঠি। তো ছাদে ওঠার পর মনে হইলো ছাদের উপর কেউ কথা বলতেছে। একজন না, হয়তো 2 থেকে 3 জন লোক কথা বলতেছে। তো আমি ভাবলাম ফ্ল্যাটটা আমাদের, কোনো লোক নাই এই জায়গায়, ছাদে মানুষ মানে হয়তো কোনো চোর আসছে। তো আমি দ্রুত ছাদের গেটটা খুললাম। খোলার পর দেখি না, কিচ্ছু নাই, একদম ফাঁকা শূন্য। তো আমি ভাবলাম হয়তো ভুল শুনছি। তো আমি ফোনে কথা বইলা ছাদে থেকে ব্যাক করে ফিরে আসি। তো সেদিন আর কিছু হয় না। ঠিক পরের দিন আমি আবারও সারাদিন কাটার পর রাতে আবারও শুয়ে পড়ি। তো সেদিন আমি শুনলাম ছাদের উপরে হয়তো কেউ হাতুড় দিয়া ছাদের সিমেন্টে বাইরাইতেছে। এখন আমি শুধু ভাবতেছি, এই আওয়াজ শুধু আমি শুনতেছি, আর কি কেউ শুনে না? আমার বাবা মা? তো ভাবলাম দূর, জামুই না। তো সেদিন আমি শুয়ে পড়ি। কিন্তু প্রতিদিনই আমাদের সাথে এই ঘটনাটা ঘটে। এই ঘটনা নাকি আমার বাবাও শুনছে, আমার মাও শুনছে, কিন্তু পরে তারা গিয়া সার্চ করছে, কিন্তু কিছুই পায় নাই। তো ভাবতেছে এটা কি হয় না হয়, হয়তো কোনো বেড়াল, হয়তো বড় কিছু, মানে কোনো মাথায় আইডিয়া আসতেছে না। তো তারা ওই জায়গা থেকে চলে আসে। তো একদিন যথারীতি আমার মা, আমার বোন, তারা যায় তার নানির বাসায়। আর আমার বাবা যেহেতু একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, তো সেই কোম্পানিতে তার নাইট ডিউটি পড়ে। তো বাসায় আমি একলা। যেহেতু বাসায় আমি একলা, তো ভাবলাম যে আমার কলেজের ফ্রেন্ড আছে, তাদের সবাইকে ইনভাইট করব আজকে এনজয় করার জন্য। তো যথারীতি আমি আমার সমস্ত ফ্রেন্ড, সমস্ত বলতে 4 জন বন্ধুরে ফোন দিই। তো তারা আসার জন্য রাজি হয়ে যায়। তো তারা যথারীতি সন্ধ্যার সময় এসে পড়ে। আসার পর আমরা সাধারণভাবে অনেক কিছু খাওয়ার আয়োজন করলাম। তো খাওয়া দাওয়া করলাম আর বন্ধুদের সাথে শেয়ার করলাম এই ঘটনাগুলা, যে আমার সাথে এরকম হইতেছে, বা আমাদের সাথে বাসায় এরকম আওয়াজ হয়। তো তারা বললো, দূর, মাথা খারাপ নাকি, চল আজকে আমরা থাকি, দেখি এরকম কিছু হয় নাকি। তো বললাম আচ্ছা, দেখা যাক। তো আমরা প্রায় রাত আনুমানিক 3টা পর্যন্ত কারো চোখে ঘুম নাই। তো আমরা শুধু সবাই জায়গা আছি। তখন ঠিক আগের মতো আমরা ফ্রেন্ড মোট 5 জন শুনতে পারলাম ছাদে একটা আওয়াজ হইতেছে, ঠিক আগের মতো হাতুড়ি দিয়া বাড়ি দেওয়ার মতো। তো তখন একটা কথা ভালো, আমার সব বন্ধুই শুনছে আওয়াজটা। তো একজন বলল, চল ছাদে যাই, দেখি কি হইতেছে। তো আর এর মধ্যেও একজন বলে চল যাই, আর একজন বলে না থাক, যাওয়া লাগবে না, মানে ভয় পাইছে, হয়তো এরকম বন্ধু তো থাকে যে একটা। তো বললাম না, চল আজকে 5 জনে গিয়ে দেখো জিনিসটা কি। তো যথারীতি আমরা ভয়ে ভয়ে ধীরে ধীরে সিঁড়িতে উপরের দিকে উঠতেছি। রাত কিন্তু 3টা, বুঝতে পারতেছেন কতটুকু শান্ত পরিবেশ। যখন ছাদে ওঠার পর 5 জনই আমরা, এখন শুধু ছাদের গেটটা খুইলা ছাদে পা দেওয়ার সময় এসে পড়ছে। তো গেটের কাছে যাওয়ার পর শুনতে পারলাম ঠিক প্রথম রাতের মতো 3 থেকে 4 জন কথা বলতেছে, কিন্তু কি বলতেছে কিচ্ছু বুঝতে পারতেছি না। তো আমি আবারও ভাবলাম গেটের চাবি তো আমার কাছে, ছাদে কে? তো আমরা ভয়ে ভয়ে 5 জনই খুললাম গেটটা খোলার পর ছাদে গিয়া উঠলাম। ওঠার পর আমাদের যে ছাদের সাইডে পানির ট্যাঙ্কটা ছিল, হ্যাঁ পানির ট্যাঙ্কি, মনে হইতেছে আওয়াজটা ওই জায়গা থেকে আসতেছে।
তো আমরা ধীরে ধীরে 5 জনই সেই ট্যাঙ্কির কাছে আস্তে আস্তে যাই। তো যাওয়ার পর আমি যে জিনিসটা দেখি, শুধু আমি না, আমরা সবাই যে জিনিসটা দেখি তা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আমরা 5 জনই দেখলাম 3টা অবয়ব, তাদের শরীরে কোনো চামড়া নাই, একদম মাথা থেকে সম্পূর্ণ পা পর্যন্ত একদম চামড়া সিলাই ফেলাইছে। আর এই 3 জন লোক একটা মানুষের ধইরা ঠিক তাদের মতো করে সোলাইতেছে তাদের চামড়া। এটা দেখে তো আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, কি কমো। এটা দেখার পর আমাদের শরীর তো আর চলতেছে না, হাত পা তো পুরা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। সেই সময় সেই 3টা অবয়ব আমাদের দিকে তাকায়। তাকানোর পর আমরা দেখতে পারলাম তাদের তো চামড়া তো মুখে নাই, এবং যে লাশটারে বা যে দেহটারে তারা সিলাইতেছে সেই লাশটাও আমাদের দিকে তাকাইছে। আমরা ওই জায়গার একটা সেকেন্ডও দেরি করি নাই, যত দ্রুত পারছি ছাদে থেকে নেমে পড়ছি। হ্যাঁ, আমি গেট আটকাই দিছিলাম, তালা দিয়ে দিছিলাম। তারপরে সেদিনের রাতটা খুব কষ্টে আমরা কাটাইছি, ছাদে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তো পরের দিন তো আমাদের অবস্থা একদম খারাপ, শরীরে প্রচুর জ্বর। তো আমাদের জ্বর ছিল একদম প্রায় 7 দিনের মতো। তো আমরা ঘটনাটি সবার সাথে শেয়ার করি বাসার। তো বাসার কেউ তখন কথাটা বিশ্বাস করে নাই, কিন্তু আমাদের হেলথের অবস্থা দেখে তারা মানতে বাধ্য হয়েছে। তো আমার বাবা একটা মসজিদের ইমামকে ধরে নিয়ে আসে। তো ধরার পর তারপর সে পুরো বাসাটা ফ্ল্যাটটা বন্ধ করে দিয়ে যায়। তো তারপর আর কোনো সমস্যা হয় নাই, তো এখন সব ঠিকঠাক আছে। তো এই ছিল আজকের রক্তহীন করা একটি ঘটনা। জানি না কতটুকু বিশ্বাস হয়েছে, কতটুকু ভালো লাগছে। যেহেতু শুনতে আসছেন, এনজয় করতে আসছেন, শুধু এইটুকুই চাই। দয়া করে বিশ্বাস করা না করাটা প্লিজ এটা আপনাদের ব্যাপার। এখানে আমি কিছু বলতে পারবো না, যেহেতু খুব কষ্ট করে ঘটনাগুলো আমি সংগ্রহ করি। কেমন করে জানি এগুলো সংগ্রহ করি তা শুধু আমি জানি। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি ঘটনা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি আসতেছি আগামীকাল আবার রক্তহীন করা একটা ভৌতিক ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।